রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে কোনো বড় সংস্কার বাস্তবায়ন হবে, তাই প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে জানান তিনি। বিকেলে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, আগামী ঈদের ছুটি থাকবে 10 দিন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে সকালে সভায় বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে সভায় 3টি গুরুত্বপূর্ণ আইন কার্যকর সহ নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। বিকেলে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আইন, সিভিল প্রসিডিউর কোড সংশোধন আইন এবং সাইবার সিকিউরিটি অধ্যাদেশ কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সভায়। জানান, নতুন সাইবার সিকিউরিটি আইনে বাদ দেওয়া হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনের কুখ্যাত 9টি ধারা। পাশাপাশি অনলাইন জুয়া নিষিদ্ধ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ব্যবহার করে সংগঠিত অপরাধকে শাস্তির আওতায় আনা সহ বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান, সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ, সেখানে মাত্র 2টা অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ, হুমকি দেওয়া, আর একটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো, যে ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয়। সম্প্রতি নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষিতে আইন উপদেষ্টা বলেন, এটি প্রস্তাব মাত্র, সরকারের সিদ্ধান্ত নয়। আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্ন মত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের সভায় ঈদুল আজহার ছুটি 10 দিনের সিদ্ধান্ত হয়েছে। তবে এর আগের 2 শনিবার খোলা থাকবে অফিস আদালত। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট দিয়ে চলেন, ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন, প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, সৃজনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুব সমাজের ক্ষমতায়নের লক্ষ্যে সভায় গৃহীত হয়েছে জাতীয় যুব উন্নয়ন নীতিমালা 2025। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।